আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা হরফে ইস্তিসনা ব্যবহার করে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, তারা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সুতরাং আবু বকর, তুমি ঈমান গ্রহণ করেছো, নেক আমল করেছো, আবু বকর রে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতে পারো না, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যেতে পারো না। সুতরাং মক্কার বেঈমান কাফেরেরা এবং তোমার ব্যবসার সাথী যে আছে সেই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছেন। কেন এত সম্মান দান করেছেন? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, সমস্ত মুহাম্মদের উম্মতির সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সওয়াবের পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার কয়েকটা জিনিস ভালো লাগে গো নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর, তোমার কাছে কি কি জিনিসগুলো ভালো লাগে একটু আমার সামনে উপস্থাপন করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীজি, আপনার চেহারার দিকে তাকায়া তাকা আমার সবচেয়ে বেশি পছন্দের। জুরে কন্না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার চেহারার দিকে তাকায়া থাকবো, আপনার নুরানি চেহারার দিকে তাকায়া থাকবো, এটা আমি আবু বকর সিদ্দিকের এত বড় পছন্দ গো নবী। আমি আবু বকরের পেটে যখন ক্ষুধা লেগে যায়, ও নবীজি, আমি যখন আপনার নুরানি চেহারার দিকে তাকায়া যায়, মুহূর্তের ভিতরে আমি আবু বকরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জুরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনার চোখ দিকে তাকায়া যখন আমি তাকি, আমি আবু বকরের এত মজা লাগে, এত মজা লাগে, এমন কি আমি আবু বকরের পেটের খিদা নিবারণ হয়ে যায়। নবীজি বলেন, আবু বকর রে, দুই নম্বরে কি ভালো লাগে? এমনিতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দুই নম্বরে আমার বেশি পছন্দের, আমার মেয়েটা আপনার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে, আপনার খেদমত হিসেবে, খাদিম হিসেবে থাকবে, এটা আমার কাছে বড় আনন্দের, বড় ভালো লাগে। ও নবীজি, আমার মেয়েটা তো আপনার খাদিম হয়ে আছে, আমি আবু বকরের বড় ভালো লাগে। এমনিতেই নবীজি বলেন, আবু বকর রে, তিন নম্বরে তোমার আর কি ভালো লাগে? আমার ভাই বন্ধুরা, এমনিতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীজি, আমি এত টাকার মালিক নবী গো, এত টাকার মালিক ছিলাম, আমি যেদিন আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছি, আল্লাহর নবী গো, আরেকটা জিনিস আমার পছন্দ, যা হলো নবী গো, ইসলামের কাজে কোথায় কত টাকা ব্যয় করতে হবে আপনি আদেশ করবেন, আর আমি আবু বকর টাকা গনে গনে ইসলামের কাজে ব্যয় করা আমি আবু বকরের কাছে বড় পছন্দের। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আপনার চেহারার দিকে তাকায়া তাকা, এটা আমি আবু বকরের বড় পছন্দের। ও নবীজি, আমি এত টাকার মালিক অবস্থায় আমি মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধুমাত্র আদেশ করবেন, আবু বকর, ইসলামের কাজে এত টাকা ওইখানে প্রয়োজন। ও নবীজি, আপনি আদেশ করবেন, আমি গুনে গুনে ইসলামের কাজে আমার টাকা ব্যয় করে দিব, আমার সম্পদ আমি ইসলামের কাজে ব্যয় করে দিব। ও নবীজি,
আপনি আদেশ করবেন আবু বকর ওইখানে 10,000 লাগবে। ওগো নবীজি আমি আবু বকর পছন্দ করি যাতে আমি 10,000 টাকা ইসলামের কাজে ব্যয় করে দিতে পারি। ওগো নবীজি সবচাইতে আমার বেশি পছন্দের, আপনি আমাকে আদেশ করবেন ইসলামের কাজে, কোরআনের কাজে, কোরআনের খেদমতে আমি আমার টাকা, আমি আমার সম্পদ ব্যয় করে দিব। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কারাম, এই জন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত সম্মান দান করেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সমস্ত কিছু ব্যয় করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এমনিতেই দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুধুমাত্র একটা কাঠের বাটি পাওয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত টাকার মালিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুধুমাত্র একটা কাঠের বাটি পাওয়া গেছে, যে বাটিটা দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করতেন। আর 2 নম্বরে যে জিনিসটা পাওয়া যায় ওই জিনিসটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গম ফিসার একটা জাতা পাওয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গম ফিসার জাতা চিনেননি? আমাদের যুবক ছেলেরা, এমনকি আমিও দেখছি না গম ফিসার যে জাতা, আমিও দেখি নাই। মুরব্বী যারা আছেন হয়তো বা দেখতে পারেন। গম পিসার একটা জাতা, গম দেওয়ার পরে ওইখানে গুড়ান দিলে গম ফিসে আটা হয়ে বের হয়। শুধুমাত্র 2টা জিনিস পাওয়া গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার আগে 2টা ওসিয়ত করে গিয়েছিলেন। জোরে বলেন কয়টা ওসিয়ত? 2টা ওসিয়ত করে গিয়েছিলেন। 1 নাম্বার ওসিয়ত হলো আমি যখন মারা যাব অবশিষ্ট আমার কাছে যা পাইবা সব কিছু উমরের কাছে হস্তান্তর করে দিবা। সুবহানাল্লাহ জোরে কর। আর 2 নাম্বার হলো আমাকে যখন কাফন দাফন করবা, কাফন দাফন করে নবীজির রওজা পাকের কাছে গিয়ে নবীজির কাছে অনুমতি চাইবা। ওগো নবীজি আপনার বন্ধু, আপনার ছোটবেলার বন্ধু আবু বকরকে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার পাশে আপনার বন্ধুকে শোয়ায় দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত সম্মান, এত মর্যাদা কেন দান করেছিল রে মুসলমান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন 2টা জিনিস মাত্র পাওয়া গিয়েছে, আর সমস্ত কিছু ইসলামের কাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যয় করে দিয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, আবু বকর ইসলামের কাজে সমস্ত মাল সম্পদ বিলীন করে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেনি? কথা হয় না? ক্ষতিগ্রস্ত হয়েছেনি? বলেন না ক্ষতিগ্রস্ত হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন ওই 2টা জিনিস উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করে দিয়েছে। 3 নম্বরে আরেকটা নসিহত করেছিলেন, আমাকে নতুন কাপড় দিয়ে তোমরা দাফন করবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলেন, আমাকে নতুন কাপড় দিয়ে দাফন করা যাবে না, কারণ নতুন কাপড় তো তারাই পরে যারা সম্মানী, যাদেরকে সম্মান দিয়েছেন তারাই তো নতুন কাপড় পরিধান করে, ঠিক কিনা জুড়ে বলেন? সুতরাং আমি মারা যাওয়ার পরে কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমি আবু বকরকে জাহান্নামে নিক্ষেপ করে দেয়, তাহলে আমি যে নতুন কাপড় পরে আমি কবরে গেলাম, এই নতুন কাপড় পরার কোনো মূল্য থাকবে না, ঠিক কিনা জোরে কান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যে পুরাতন জামাটা রয়েছে ওই পুরাতন জামাটা দিয়া আমি আবু বকরকে তোমরা কবরস্থ করে দিবা। আমার ভাই বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত ওসিয়তগুলো পুরা করে দিলেন। সমস্ত ওসিয়তগুলো পুরা করে দেওয়ার পরে
নম্বরে যে ওসিয়তটা করেছিলেন, তোমরা নবীজির দরবারে গিয়ে, নবীজির রওজার পাশে গিয়ে তোমরা নবীজির সাথে অনুমতি চাইবা, নবীজির কাছে অনুমতি চাইবা। যদি নবীজি আমাকে অনুমতি দেয় তাহলে নবীজির পাশে আমাকে শোয়া দিবা, যদি অনুমতি না দেয় তাহলে জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমি আবু বকরের লাশকে দাফন করে দিবা। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন সম্মান, এমন মর্যাদা দান করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যখন নবীজির রওজা পাকের সামনে নেওয়া হয়েছে, নিয়ে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার বাল্যকালের সাথী, আপনার ছোটকালের সাথী আবু বকরকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি অনুমতি দেন আপনার বাল্যকালের সাথে গিয়ে আপনার ছোটবেলার সাথীকে আমি আপনার পাশে দাফন করে দিব। ও নবীজি, যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করব। আমার বন্ধু, এই কথা বলার সাথে সাথে নবীজির রওজা পাক থেকে এমন একটা আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। এ আমার সাহাবায়ে কেরাম, আমার বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও, বন্ধুকে বন্ধুর পাশে ঘুম পাড়িয়ে দাও। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, বন্ধু বন্ধুর সাথে শুইবে, এটাই তো কাম্য। সুতরাং আমার বন্ধুর লাশ নিয়ে আসছো, আমার বন্ধুর লাশকে আমি নবীর সাথেই শোয়া দাও। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মাল সম্পদ বিলায়া দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত পরিমাণ সওয়াব ছিল, এত পরিমাণ সওয়াব ছিল। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ভাই আবু বকর, আমার জিন্দেগীর সব নেক আমল তোমাকে আমি দিয়া দেই, কিন্তু তুমি একটা রাত্রের নেক আমল তুমি আমারে দিয়া দাও। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই আবু বকর, জিন্দেগীতে যত নেক আমল করেছি রে ভাই, সমস্ত নেক আমল আমি তোমার নামে দিয়া দিলাম, তোমাকে আমি দিয়া দিলাম। শুধুমাত্র হিজরতের রজনীতে গাড়ি ঘেরার মধ্যে নবীজিকে নিয়ে তুমি যেখানে অবস্থান করেছিলে, ওই রাত্রের সওয়াবটা, ওই রাত্রের নেক আমলটা আমি উমরকে দিয়া দাও, বিনিময়ে আমি আমার জীবনের সমস্ত কিছু তোমাকে দান করে দিব। ও আবু বকর, আমার জীবনের সব নেক আমল তোমাকে দান করতে চাই। তুমি নবীজিকে নিয়ে গর্তের ভিতরে যে অবস্থান করেছিলে, সাপ তোমাকে দংশন করেছিল,